নমস্কার বন্ধুরা, আবারই তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে লাউ পাতা বাটা বা লাউ পাতার ভর্তা। তো এটা বানানোর জন্য লাউ পাতা, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ আর লাগবে কালো জিরা। তো এই দেখো, আমি রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল, দিয়ে দিচ্ছি 3-4টে মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিব। ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি রসুনটা ছুলে রেখেছি। তো রসুনটা একটু বাদামি বাদামি করে ভেজে নিব। ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ। কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ দেবার পর দিয়ে দিব কালো জিরা। সব কিছু দেবার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো আমি আগে থেকেই লাউ পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে রেখেছি জল ঝরিয়ে। তো এখন আমি দিয়ে দিব লাউ পাতাগুলো। লাউ পাতাগুলো দেবার পর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেবার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পর অনেকটাই জল উঠেছে। আর যে কোনো শাকে একটু লবণ দিলেই জল উঠে যায়। তো জলটা আমি ফেলে দিব না, জলটা আমি এখানে শুকিয়ে নেব। কারণ লাউ পাতাতে সবুজ সবজিতে অনেক রকম ভিটামিন থাকে, তো ওটা ফেলে দিলে সেই ভিটামিনটা পাওয়া যায় না। তো আমি এই জন্য জলটা এভাবে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে ভালোভাবে আবার সব কিছু আমি লাউ পাতাগুলো আবার ভালোভাবে ঝরঝরে করে ভেজে নেব। তো এটা একটা খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর খাবার। তো এটা আবার যাদের সর্দি কাশি জ্বর হয় তখন মুখে একদমই রুচি থাকে না, তখন এরকম খাবার খেলে বা এরকম ভর্তা বা বাটা খেলে মুখে রুচি ফিরে আসে এবং খেতেও মন চায়। তো এই দেখো, আমি এখন সব কিছু আমার ভাজা কমপ্লিট। আমি এখন নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন শিলপাটাতে বেটে নিচ্ছি। তোমরা চাইলে যাদের শিলপাটা নেই বা শিলনোড়া নেই তোমরা মিক্সিতেও বাটতে পারো। আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি, কারণ শিলনোড়াতে বাটলে বেশি ভালো হয়, কারণ কালো জিরাগুলোও ভালোভাবে মিহি হয়ে বাটা হয়। তো সব আমি সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। এই রেসিপিটা হচ্ছে গরম গরম ভাতের সাথে খুবই সুস্বাদু এবং মজাদার। এরকম একটা ভর্তা বা লাউ পাতা বাটা যদি হয়, এরকমভাবে রান্না করে যদি খেতে পারো, তাহলে সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু ওটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। তো এই দেখো, আমার বাটা কমপ্লিট। এখন আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ওটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিলেই আমার এই লাউ পাতার ভর্তা বা বাটা তৈরি হয়ে গেল। তো এখন আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা দেখে তোমরা একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন আছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থেকো।